সব তো শেষ হয়েই গেল। আজকের থেকে আবার সবার নর্মাল লাইফ শুরু হবে। হ্যাঁ, আজকেই এই বছরের মতন সন্ন্যাসী থাকা শেষ। তো আজকে সকালেই আমাদের বালামশাইয়ের কথা শুনে আমি সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছি। আর আজকেই কিন্তু 1 মাস পরে সকল সন্ন্যাসীরা সাবান শ্যাম্পু দিয়ে স্নান করবে। এতদিন তো সাবান শ্যাম্পু দেওয়া যায়ও নি, প্লাস চিরুনিও কিন্তু দেওয়া যায়নি। আজ প্রথমেই কিন্তু সকল সন্ন্যাসীরা মিলে চড়ক গাছটা তুলে নিল। এবার আমাদের চড়ক গাছকে এই বছরের মতন লাস্ট বার ভালো করে পুজো করে জলে রেখে আসা হবে। রীতিমতো আমি আর মুখে কিছু বলবো না, তোমরা সকলের রিয়াকশন দেখে বুঝতেই পারছো যে সকলেরই প্রায় মন খারাপ। আর তাছাড়াও আজকে 1 মাস পরে সবাই খাবে মাছ মাংস, মানে আমিষ। আমি তো প্রায় 35 দিনের বেশি হয়ে গেছে ননভেজ খাই না, কিন্তু আজকে ছিল আমাদের আশমুক্তি, মানে আমাদের খেতেই হবে। যদি আজকে আশমুক্তি না করি তাহলে সারা বছর আবার খেতে পারবো না। এদিকে চড়ক গাছকে তো স্নান করানো হচ্ছিল, এরই মধ্যে একটা ভাই রয়্যাল গাছে উঠে দেখো এত বড় একটা ডাল ভেঙে নিয়ে চলে এসেছে। বলেছে বাড়ি গিয়ে মাখা খাবে, কিন্তু সেটা পরে হয়নি। জানো তো, এত কিছু দেখার পরেও তোমরা অনেকেই আমায় কমেন্ট করেছো যে মেয়েরা সন্ন্যাসী থাকে প্রথমবার জানলাম। শুনে তো আমার বেশ অবাক লাগলো। হ্যাঁ, এটা অবশ্য ঠিক যে এবছর আমি প্রথমবার সন্ন্যাসী থেকেছি, কিন্তু প্রত্যেক বছর আমি অনেক অনেক মেয়েদেরকে দেখেছি সন্ন্যাসী থাকতে। তো আমার কাছে এটা মোটেও নতুন মনে হয়নি। তাছাড়াও আমাদের এখানে চড়কে যিনি বর্ষি ফুটিয়েছেন তিনিও কিন্তু একটা মহিলা ছিলেন। তো আশা করি সবটাই ক্লিয়ার হয়ে গেল। আর যেমনটা আগেই বললাম যে আজকে পুরো 1 মাস পরে সকল সন্ন্যাসীরা সাবান শ্যাম্পু দিয়ে স্নান করেছে। তারপরে সবার গোত্র পাল্টে দেওয়া হলো, মানে এবার সবাই নর্মাল মানুষ হয়ে গেছে। আবার সন্ন্যাসী থাকতে হবে সেই সামনের বছর। কিন্তু বিশ্বাস করো, যখন সবাই ওই সন্ন্যাসের জামা পাল্টে নর্মাল জামা প্যান্ট পরেছে, আমি তো অর্ধেক লোককেই চিনতে পারছিলাম না। তো দেখো, এদিকে আমাদের আশমুক্তির প্রসাদ দিয়ে দিল, যার মধ্যে মাছ ছিল। হ্যাঁ, এবার থেকেই আমরা মাছ মাংস আবার খেতে পারবো। আর আজকের এই সমস্ত খাওয়া দাওয়ার মধ্যে কাতলা মাছের ঝোল আর ইঁচড় চিংড়ি ছিল আমার তরফ থেকে। আমি তো ভেবেছিলাম সবার জন্য চিকেনও করব, কিন্তু আমাদের বালামশাই বলল যে এতদিন মাছ মাংস না খাওয়ার জন্য কেউই ঠিকঠাক মতন মাছই খেতে পারে না, তো মাংস দূরের কথা। সত্যি এই যে মাছ নিয়েছিলাম আমি কিছুই খেতে পারিনি, পুরো আষ্টে একটা গন্ধ বেরোচ্ছিল। তারপরে খাওয়া দাওয়া শেষে যখন সবাই যে যার বাড়ি চলে যাচ্ছিল, তখন সব থেকে বেশি খারাপ লাগছিল হৃদয়ের, কারণ সেই 1 মাস ধরে সকল সন্ন্যাসীরা ছিল হৃদয়ের বাড়িতে। আজকে পুরো ঘর ফাঁকা হয়ে গেল। তো আমাদের এত মন খারাপ ছিল যে কাল রাতে আর বাড়ি যাওয়া হয়নি। তো পরের দিন সকালেই কাকিমা আমাদের জন্য কত কিছু রান্না করেছে। আমরা তো ঠিকঠাক মাছই খেতে পারছিলাম না, কাকিমা এদিকে মাংস রান্না করে ফেলেছে। তো মোটামুটি ভাবে খাওয়া দাওয়া করে আমরা বসে পড়েছিলাম একটু হিসাব করতে, মানে যেখানে যেখানে অনুষ্ঠানের বাকি ছিল সব টাকাগুলো কমপ্লিট করা হলো। তারপরে কাকিমার দেওয়া তরমুজ খেয়ে সবাইকে বাই বাই করে আমি বাড়ি চলে যাচ্ছি। সাথে আমার সঙ্গে হৃদয় যাচ্ছে, কারণ আজকে আমার বাড়িতে ছিল ওর খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। বাড়িতে মা রান্না করেছিল ভাত, পটল ভাজা, ডাল, চিকেন আর হচ্ছে মিষ্টি। চিকেন আমার এত প্রিয় ছিল, বাট প্রথম 2 দিন আমি কিছুই খেতে পারিনি। তারপর আস্তে আস্তে অবশ্য ঠিক হয়ে গেছে। আর এতদিন যেহেতু বাড়ি ছিলাম না, ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তো হৃদয়কে নিয়ে বসেছিলাম একটু ঘরটা ঠিক করতে। তারপর কিছুক্ষণ দুজনে বসলাম, গল্প করলাম, নেক্সট ট্রিপ প্ল্যান করলাম। তারপর হৃদয় মন খারাপ করে বাড়ি ফিরলো।